বস্তু ও চেতনার সম্পর্ক কী? দর্শনের ইতিহাসে এই প্রশ্নটি সবচেয়ে মৌলিক প্রশ্ন। এই মৌলিক প্রশ্নের দুটি দিক আছে। প্রথম দিক হচ্ছে আগে কে, বস্তু না চেতনা? বস্তু চেতনার জন্ম দেয় না চেতনা বস্তুর জন্ম দেয়? এর দ্বিতীয় দিক হচ্ছে এই বস্তু জগৎ সম্পর্কে জ্ঞান অর্জন করা যায় কিনা, এই জ্ঞানের মাধ্যমে জগৎকে পরিবর্তন করা যায় কিনা। মার্কস, এঙ্গেলস ও লেনিন এই প্রশ্নগুলিকে রাজনীতি ও দর্শনে বিভিন্নভাবে আলোচনায় এনেছেন। মার্কসের কাছে বস্তু জগৎই প্রাথমিক এবং আদি। বস্তু, বস্তুগত বাস্তবতা, মানুষের সামাজিক অস্তিত্বই মানুষের চেতনা, চিন্তা বা চৈতন্যের জন্ম দেয়। মার্কসের মতে মানুষের চেতনা তার অস্তিত্ব নির্ধারণ করে না, বরং তার সামাজিক অস্তিত্বই তার চেতনা নির্ধারণ করে। মার্কসের চিন্তা অনুযায়ী চেতনা গড়ে ওঠে মানুষের শ্রম ও উৎপাদন কার্যকলাপের মধ্য দিয়ে। মার্কসের মতে চেতনা কোনো স্বাধীন আধ্যাত্মিক সত্তা নয়, বরং এটি সমাজ ও ইতিহাসের নির্দিষ্ট অবস্থা দ্বারা গঠিত।